সৈকত সুন্দরীতে বেড়াতে এসে ধর্ষণের শিকার এক পর্যটক মহিলা। দীঘাতে বেড়াতে এসেছিলেন এক মহিলা সহ তার পুরুষ সঙ্গীর সঙ্গে। দীঘা পৌঁছানোর পর তাদেরকে সাহায্য করার জন্য হোটেল ঠিক করে গিয়ে ওখানকার কিছু দুষ্কৃতী। দীঘা কেউ ঘুরতে গেলে এই ছবি সবসময় দেখা যায় দীঘা বাস স্ট্যান্ড স্টেশন চত্বরে। এরপরই হোটেল বুকিং করে দেওয়ার নাম করে তাদেরকে সঙ্গে নিয়ে যায় ওই একদল দুষ্কৃতীরা। বেশ কিছুটা দূরে হোটেলে যেতে হবে বলেই সেই দুষ্কৃতিকারীদের সাথে থাকা একটি বাইকে উঠে বসেন পর্যটক মহিলা। অপর একটি বাইকে বসেন তার পুরুষ সঙ্গী। এরপর একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে তাদেরকে আটকে জোরপূর্বক তাদের যখন টাকা পয়সা, শরীরে থাকা সোনা দানা সমস্ত কিছু, মোবাইলও ছিনিয়ে নেওয়া হয়। পরেই অভিযোগে জানানো হয় জোরপূর্বক মুখে চাপা দিয়ে আরো নির্জন জায়গায় পর্যটক মহিলাকে টেনে নিয়ে যায়। তারপরই তার সঙ্গী যুবককে গাছে বেঁধে বেধড়ক মারধর করার পাশাপাশি মহিলাকে জঙ্গলের দিকে টেনে নিয়ে গিয়ে একদল যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সৈকত সুন্দরী দীঘায়। পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষিতা মহিলা পর্যটকের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলাতে। মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে দীঘা থানার পুলিশ রাত ভোর অভিযান চালিয়ে দুইজনকে দীঘা লাগোয়া রতনপুর গ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও এখনো একজন ফেরার আছে বলেই জানা যাচ্ছে, তার খোঁজেই তল্লাশি শুরু করেছে দীঘা থানা। ধৃতদের আজ কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক টি.আই. প্যারাটে নির্দেশ দেন।